আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে একটা বিয়ে বাড়ি ঠিক 1 বছর আগে। এটাও 2024-এর একটা ভিডিও আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। বাড়ি থেকে নেল পলিশ পরবার সময় পাইনি বলে এখন আমার বৌদি নেল পলিশ পরিয়ে দিল। আর আমরা এসেছি পিসিমণির বাড়ি, এখান থেকে বিয়ে বাড়ি যাবো বলে, মানে বৈদ্যবাটি আমার ছোট পিসিমণির বাড়ি, সেখান থেকে চন্দননগরে বিয়ে বাড়ি যাবো। আর তার আগে আমি আমার একটু ফেসটা দেখাচ্ছি বলে আমি জানি আমার মুখের কন্ডিশন কি, এর আগের ভিডিওতেও তোমাদের আমি বলেছি। তো সেখানে আমার মা বলছে যে দেখাস না এই ফেসটা, লোকজনকে আর দেখাস না। তো যাই হোক, মুখে প্রচুর ব্রণ বেরিয়েছে। আর বিশেষ করে কোনো অকেশান তো লাগলে দেখবে যেখান থেকে হোক না যেখান থেকে সে বেরিয়েই যাবে মুখে ব্রণ ট্রণ। তোমরা যারা রিলেট করতে পারো কমেন্ট করো। আর এই শাড়িটা আমি আমার দিদি থেকে নিয়ে চলে এসেছি। আর আমরা রেডিও হয়ে গিয়েছি বিয়েবাড়ি যাব বলে। কেমন লাগছে জানিও। আমি খুব একটা মেকআপ ভালো করতে তো পারিই না, আর নিজে তো লাইনারই পরতে পারি না। যদিও আমি এখন শিখেছি একটু আধটু, বাট তখন তো একদমই পারতাম না, আমাকে প্রিয়া পরিয়ে দিয়েছিল। আর এখানে ননদ ভাজ মিলে, মানে ছোট পিসিমণি আর আমার মা মিলে দেখো বলছে আমাদের ছবি তুলে দে দুজনের একসাথে। তো আমরা ওখানে অনেক ছবি টবি তুলে চলে এসেছি ফাইনালি বিয়ে বাড়িতে। আর এই বিয়ে বাড়িটা তো ছিল চন্দননগরে, আর আমাদের রিলেটিভের মধ্যে একটা বিয়ে বাড়ি, আমার বাপির মামার মেয়েরা। তো সম্পর্কে আমাদের পিসিমণি হয়, আর সেই পিসিমণির ছেলে অর্থাৎ দাদার বিয়ে। আর ওই যে পিসিমণিরা আর কি চিনিয়ে দিচ্ছিল নতুন বৌদিকে কেক কোনটা হয়, আর মা পিসিমণি বৌদি সবাই মিলে গিফট দিয়ে দিচ্ছিল নতুন বৌদিকে। অনেকদিন পর দেখা হলে যা হয়, প্রচুর গল্প প্রচুর কিছু হওয়ার পর আমরা ফাইনালি চলে গেলাম কফি পকোড়া স্টলে। আর এই যে আমাদের বৌদি মানে প্রিয়া ম্যাডাম, ও আমাকে একটু হাই করে দিলে, তারপর বললাম আমাকে একটু দেখাও কেমন লাগছে। বাট যাই হোক, আমাকে একটু ভালো লাগেনি, তখন তো ফেসটার অবস্থা আরোই খারাপ ছিল। ওই আর কি, যাই হোক। আর শাড়ি পরেছি, এখন তো আমার শাড়ি পরার একটা আলাদাই অবসেশন কাজ করে। এখানে স্টার্টারে ছিল চিকেন 65, ফিশ বল, ভেজ পকোড়া, কফি, আর এদিকে আইসক্রিম, ওদিকে ফুচকা ছিল। এই ভিডিওতে আমি এখন দেখছি ফুচকা ছিল, বাট ফুচকা হয়েছে আমি খেয়ালই করিনি ভিডিও করার চক্করে, ফুচকাটা পুরো স্কিপ করে গেছি। খাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট আমি খেয়ালই করিনি যে আছে। আর আমি এদিকে ফিশ বল আর ভেজ পকোড়া নিয়ে নিয়েছি, যেটা আমি অলওয়েজ খাই যেহেতু আমি চিকেন খাই না। আর এখানে মায়েরা চিকেন 65 ওরা সব স্টার্টারগুলোই খেয়েছে, আর বলছিল খুব সুন্দর হয়েছে খেতে। প্রিয়া বলছিল, মায়েরাও বলছিল। আমি মাকে বলছিলাম এদিকে তাকাও, আমার মা ক্যামেরা দেখলে, লোকজন দেখলে ওদিকে ওদের সাথেই বিজি হয়ে যায়। জানো, মাঝখানে আমি ভিডিও করা ছেড়েই দেবো ভেবেছিলাম, অনেক কারণে, অনেক অনেক কারণে। এমন না যে আমাকে কেউ বারণ করেছিল বা করা ছেড়ে দিতে বলেছিল, এসব না। আমি নিজেই সব কিছু নিয়ে এত বেশি ওভার থিঙ্ক করে ফেলি, তো তার ফলেই এইগুলো হয়। তবে এবার থেকে আমি শিওর ভিডিও দেব, মানে আমি একদম প্রমিস করছি, পাক্কা প্রমিস করছি যে আমি ভিডিওস দেবই দেব। যাই হোক নাই হোক, আমি রেগুলার একটা দুটো করে পোস্ট করবার চেষ্টা করব ফেসবুক অ্যান্ড ইউটিউবে। টাটা, বাই।